দর্শক শুভেচ্ছা নিন। আশা করি সকলে ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখেছেন বিগত 15টি বছর আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা সাধারণ জনগণ, বিএনপি কর্মীরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল, কিভাবে তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা অপকর্ম করে জনগণের কাছে তারা বিষাক্ত হয়ে উঠেছিল। জনগণকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে জনগণ থেকে দলটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই উদাহরণগুলো টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অপকর্ম বন্ধ করতে হবে। যারা দলের পদে থেকে অপকর্ম করবে তারা যদি অপকর্ম বন্ধ না করে তাহলে এই বিএনপিকে একসময় জনগণ ছুঁড়ে মারবে। কথা কিন্তু 100% সত্য। কারণ হচ্ছে জনগণ কারো খায় না। জনগণের সঙ্গে যে দলের সম্পর্ক ভালো, জনগণ সেখানে ভোট দিবে। কাউকে এমনি এমনি ভোট দিবে না, ভালোবাসা না দেখালে ভোট দিবে না। জুলুম করলে, নির্যাতন করলে কখনোই বিএনপি বড় দল থাকতে পারবে না। হ্যাঁ, এখন বর্তমানে বিএনপি দেশের সবচেয়ে বড় দল। এখন কেন, বিগত 14 সালেও যদি সুষ্ঠু ভোট হতো বিএনপি ক্ষমতায় আসতো। তার জনসমর্থন বিশাল, তার বিশাল নেতাকর্মী, বিশাল তার বাহিনী, কর্মী বাহিনী, জনগণ অনেক আছে, ভোটার প্রচুর। কিন্তু প্রচুর ভোটার সারা জীবন থাকবে না। জনগণের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে থাকবে না। বিএনপির বড় দল, প্রচুর কর্মী, প্রচুর নেতা। বেশি কর্মী, বেশি নেতা থাকার কারণে এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল এবং সুবিধাভোগী এবং লোভী কিছু নেতা থাকতেই পারে। এই নেতাদের কাজ হচ্ছে এরা টেন্ডারবাজি করবে, হাটের টোল আদায় নিয়ে তারা দখল করবে, হাট দখল করবে, ঘাট দখল করবে, বালু উত্তোলন করবে বা করছে। কিছু কিছু মিডিয়াতে বা পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি যে বালি দখল, নদীর ঘাট দখল, টেম্পো বা বাস স্ট্যান্ড দখল, এরপরে আপনার বিভিন্ন হাট বাজার দখল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ দখল নিয়ে বিএনপির মধ্যেই গ্রুপিংয়ে 2 গ্রুপে গণ্ডগোল বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এখন কথা হচ্ছে বিএনপির নেতাকর্মীর যেহেতু অভাব নেই, কোথাও যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কেন্দ্র থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এদেরকে বহিষ্কার করতে হবে। নেতার অভাব নেই। যদি কেন্দ্রীয় কোনো নেতা অপকর্ম করে থাকে তাহলে তারেক রহমান আছেন, জনাব তারেক রহমান, উনি ওই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করার মতো ক্ষমতা রাখেন। এরপরে বিভাগীয় কোনো লিডার যদি অপকর্মে জড়িত হয়, ঢাকার কেন্দ্রীয় লিডারেরা তারা সেই নেতাকে বহিষ্কার করতে পারে। এরপরে জেলার কোনো লিডারেরা যদি অপকর্মে জড়িত হয়, বিভাগের বা কেন্দ্রের নেতারা তাদেরকে বহিষ্কার করতে পারে। এরপরে উপজেলার কোনো লিডারেরা যদি, বিএনপি লিডারেরা যদি অপকর্মে জড়িত হয়, জেলার নেতারা তার বিরুদ্ধে পানিশমেন্ট স্বরূপ ব্যবস্থা নেবে বা বহিষ্কার করবে। ইউনিয়ন পর্যায়ের নেতারা যদি অপকর্মে জড়িত হয়, উপজেলার এবং জেলার নেতারা মিলে তাকে বহিষ্কার করবে। নেতার অভাব নেই। একটা গ্রুপকে বহিষ্কার করলে, একটা দলকে বহিষ্কার করলে আরও নেতা অপেক্ষমান আছে। অতএব যদি বিএনপিকে জনগণের বন্ধু হিসাবে, জনগণের কাছের দল হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে চান, বিএনপির বড় নেতাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারাই অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে দল থেকে বহিষ্কার করা হোক। আপনাদের নেতার অভাব হবে না। একটা উপজেলাতে সভাপতি হওয়ার মতো 4-5 জন নেতা আছে, সেক্রেটারি হওয়ার মতো 4-5 জন বড় বড় নেতা আছে, সাংগঠনিক সম্পাদক হওয়ার মতো বড় বড় 4-5টা নেতা আছে। অতএব আপনাদের কোনো যদি নেতা, সে যদি ইউনিয়নের সভাপতি হোক, উপজেলার সভাপতি হোক, জেলার সভাপতি হোক বা সেক্রেটারি হোক, যদি অপকর্মে জড়িত হয় বহিষ্কার করে দেন। নেতার অভাব নাই, নেতা আপনারা পাবেন। যোগ্য নেতা অটোমেটিকই তৈরি হবে। কিন্তু দুষ্কৃতিকারী নেতা দলের জন্য ক্ষতিকর। তারা স্বার্থের জন্য দলে আসে, তাদের স্বার্থ যেখানে থাকবে না দলকেও ভালোবাসবে না। আপনি আওয়ামী লীগের কথা চিন্তা করেন, শেখ হাসিনায় তার কোনো নেতাকর্মীকে ভালোবাসত না। কারণ শেখ হাসিনাকে ব্যবহার করে তার নেতারা কোটি কোটি টাকা ইনকাম করেছেন অসৎ উপায়ে, দুর্নীতি করে। সেটা শেখ হাসিনা কিন্তু জানে। এই জন্য শেখ হাসিনা যখন পালিয়ে যায় কোনো নেতাকে সিগন্যাল দেননি, শুধুমাত্র তার পরিবারের কিছু লোককে
আগেই সিগন্যাল দিয়েছেন, 5 তারিখের আগে সিগন্যাল দিয়েছেন যে আপনারা দেশ থেকে চলে যান। তারপরে সর্বশেষ শেখ হাসিনা চলে গেল, কিন্তু কোনো নেতাকর্মীকে, বড় বড় নেতাকেও বলেনি, কারণ শেখ হাসিনা জানে এই নেতারা শেখ হাসিনাকে ব্যবহার করে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করছে। কোনো নেতাই শেখ হাসিনাকে ভালোবাসত না, সেটা শেখ হাসিনা জানে। তো সেই নেতাদেরকে শেখ হাসিনা কেন ভালোবাসবে? ভালো না বেশি সে নিজে আত্মরক্ষার জন্য পালিয়ে গেছে, শুধু পরিবারের লোকদেরকে নিয়ে। শেখ ফজলে নূর তাপসকে আগে পালিয়ে দিয়েছে, এরপরে শেখ কি বলে যুবলীগের সভাপতি ছিল কি পরশ নাকি জানো, সে আগে পালিয়ে গেছে, শেখ সেলিম পালিয়ে গেছে। অর্থাৎ শেখ পরিবারের যারা আত্মীয় স্বজন ছিল তারা কেউ কিন্তু দেশে নাই, সবাই আগে চলে গেছে এবং বিদেশে আলিশান জীবনযাপন করছেন, শেখ হাসিনার নির্দেশেই গেছে। কিন্তু আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তাদেরকে কি একবারও শেখ হাসিনা সিগন্যাল দিয়েছিল যে আপনারা দেশ থেকে পালিয়ে যান, বিপদ হতে পারে? কাউকে বলেনি। শেখ হাসিনা জানে যে যত বড় নেতাই হোক শেখ হাসিনাকে কেউ ভালোবাসে না, শেখ হাসিনাকে ব্যবহার করে তারা কিন্তু অর্থ ইনকাম করছে। জনগণের সঙ্গে সেসব নেতাদের কোনো সম্পর্ক ছিল না, এটা শেখ হাসিনা ভালো করেই জানতো। এখান থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে, রাজনীতি করতে হবে জনগণকে নিয়ে। নেতার উপর ভর করে আপনারা অবৈধভাবে অর্থ উপার্জন করবেন এবং অপকর্ম করবেন, এটা কিন্তু জনগণ পছন্দ করে না। অতএব জনগণ যেটা পছন্দ করে না সেটা কিন্তু টিকসই হয় না, দীর্ঘমেয়াদে টিকে না। অতএব জনগণকে পেতে গেলে, জনগণের মন পেতে গেলে অবশ্যই আপনাদেরকে জনগণের ক্ষতি করা যাবে না, অপকর্ম করা যাবে না, জনগণকে নিয়ে কাজ করতে হবে। জোর করে হাট দখল, বাজার দখল, ঘাট দখল, মসজিদের কুমটি দখল, শিক্ষা প্রতিষ্ঠানের কুমটির দখল, এগুলো করা যাবে না। বিএনপি কি ক্ষমতায় আসছে ভাই বলেন তো? ক্ষমতা থেকে বিএনপি অনেক দূরে। তারেক রহমান বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা থেকে অনেক দূরে, সামনে নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাহলে সামনের নির্বাচন যদি কঠিন হয় তাহলে বিএনপি কোন হিসাবে দিবা স্বপ্ন দেখে বিভিন্ন জায়গাতে অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে? কিছু নেতা, সবাই না, অল্প কিছু নেতা অপকর্মে জড়িত হচ্ছে, আর পুরা দলের একটা দুর্নাম হচ্ছে। সবাই কিন্তু না, বিএনপির সবাই অপকর্মে জড়িত হচ্ছে না। বিধায় বিএনপির বড় বড় নেতাদেরকে অনুরোধ করব, যেসব বিএনপির নেতাকর্মী অপকর্মে জড়িত হচ্ছে দ্রুত গতিতে ব্যবস্থা নিন, তাদেরকে দল থেকে বহিষ্কার করুন, শাস্তি দিন। ওই পদ আবার পূরণ হবে। আপনার নেতাকর্মীর অভাব নেই, বিএনপির নেতাকর্মীর অভাব নেই। সারা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির নেতাকর্মী আছে। অতএব 200-100 জনকেও যদি বাদ দিতে হয়, যে স্বচ্ছ, যাদের ইমেজ ভালো, ক্লিন ইমেজের লোক, তাদেরকে দলে স্থান দিন, তাদেরকে রাখুন। আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত, অপকর্মের সঙ্গে জড়িত, বিভিন্ন অর্থ লিপ্সু বা অর্থ লগ্নি প্রতিষ্ঠানের তারা যারা জোর করে দখল করার চেষ্টা করছে, এদেরকে বহিষ্কার করে দিন। বহিষ্কার করে দিয়ে স্বচ্ছ ইমেজের লোকদেরকে ক্ষমতা দিন। দেখবেন বিএনপি জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। অন্যথায় যদি তাদেরকে পদে রাখা হয়, দলের ক্ষতি হবে। শুধু দলের ক্ষতি মানে বিএনপির দলের ক্ষতি মানে দেশেরও ক্ষতি। অতএব বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে অনুরোধ করব, যেসব নেতারা টেন্ডারবাজির সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গে জড়িত, দ্রুত গতিতে এদেরকে বহিষ্কার করা হোক এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এদেরকে শাস্তির আওতা নিয়ে আসা হোক। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।